আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে রান্না নিয়ে চলে আসলাম। রান্না করব তো চিংড়ি মাছ দিয়ে কলা, কচু আর পুঁইয়ের ডাঁটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে সব এক জায়গাতে রান্না করব। তো চিংড়ি মাছগুলো এখন বেছে নেব। নিয়ে ওটা বাছা হয়ে গেছে, এগুলো সব ওটা নিলাম। আপনাদের মধ্যে একটু দেখা হয়নি ওইটা, তো ওগুলো বাছা কুটে নিয়েছি। আর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নেবো তেলে দেওয়ার জন্যে। তেলে দিব পরে আবার, ওই জন্যে কেটে নিলাম একবারে দিয়ে। এখন সব কাটাকুটি হয়ে গেল। এখন বন্ধুরা, আমার রান্না করার জন্যে সব ধুয়ে টুয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে। সব ধোয়া হয়ে গেছে, আর একবার ধুবো। আমি রান্নাঘরে যে আর একবার সব ধুয়ে টুয়ে রান্নাঘরে চলে গেছে। এখন রান্না চাপাই দেব। তো বন্ধুরা, তেল দিয়ে দিলাম কড়াইতে, তেল দিয়ে দিলাম। আর তেলগুলোকে একটু ভালো করে গরম করে নিব। গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিব আগে। ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। দিয়ে যে চিংড়ি মাছ দিয়ে দিলাম, ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিব। নিয়ে একটু এখন দিয়ে দেবো লবণ আর একটু হলুদ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, এখন একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, এখন ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে এই যে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো তারপর ধনিয়া দিলাম, তারপরে হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিলাম। দিয়ে এখন কষে নিব ভালো করে। আবার একটু লবণও দিলাম। ভালো করে কষে নিয়ে ভেজে পানিটা মেরে যাবে, তখন পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর ঢেকে দেবো। পানি টানি দিব ভালো করে কষানো হয়ে গেলে। কষে নিয়ে পানি দেওয়ার পর আপনার সিদ্ধ করে নেব। পরিমাণ মতো পানি দেবো। সেটা পানি দিয়ে দেবো। মনে করছে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন কষা হয়ে গেছে, জিরের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আর একটু কষে নেব, পানি দিয়ে দেবো। আপনারা যে রান্না শিখাচ্ছি তা না, পানি দিয়ে দিলাম এবারকার। তো পরিমাণ মতন আমরা পানি দিয়ে দিলাম। আপনারা রান্না শিখাচ্ছি তা না, আপনারা কীভাবে খান, আমরা এভাবে খাই, তাই আপনাদের মধ্যে আমি শেয়ার করলাম। ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন 15 মিনিট মতন সিদ্ধ করে নিব। আমাদের চুলা আছে, তো চুলা এখন বর্ষার সিজন, তো এই যে এখন তেলানো দিয়ে দিলাম। তেলানো দিয়ে সিদ্ধ করে ঢেলে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন তেলে দেবো। তো আমাদের মাটির চুলা আছে, মাটির চুলা বর্ষার কারণে রান্না করা হয়েছে না। এই যে এবারকার তেলে দিয়ে দেবো। তেলে দিয়ে দিলাম। তো একটু শুকা হলে, বৃষ্টিটা কমলে, তখন মাটির চুলা তো আমরা রান্না করি। এখন অসুবিধা, ওই জন্যে চুলাতে গ্যাসে রান্না করছি। তো বন্ধুরা, প্রায় আমাদের তরকারিটা হয়ে এসছে। আমাদের সব কিছুভাবে হয়ে গেছে। এখন একটু লেড়ে চেড়ে তরকারিটা আমরা করব। তো বন্ধুরা, আপনারা কেমন করে খান না খান আমাদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমরা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমার দিকে একটু দেখবেন। আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।